প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের 2 মার্কসের লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা যে আজকে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 12 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্নেরও অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তোমাদের যে পরীক্ষায় 12টি প্রশ্ন এসে থাকে, তোমরা দেখবে এখান থেকে 12টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো 6টি প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। তো দেখো, প্রথম থেকে প্রশ্নগুলো লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে দেখো এবং এই প্রশ্নগুলোই অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো। বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু। তারপরে দেখো, এখানে অ্যান্সারগুলো করা হয়েছে। তোমরা যদি এরকমভাবে লেখো তাহলে কিন্তু তোমাদের নম্বর কাটার সম্ভাবনাও খুব কম থাকবে। তারপরে দেখো, 2 দাগের প্রশ্নটি, প্রপাত কূপ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। 3 দাগের প্রশ্নটি দেখো, হিমশৈল কাকে বলে? পর্যায়নের সংজ্ঞা দাও। পল্লশঙ্কু কি? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে যতগুলো প্রশ্ন আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। লয়েসের সংজ্ঞা দাও। এপোজি জোয়ার কাকে বলে? কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। নগ্নি ভবন কাকে বলে? আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল ITCZ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতা কি? তারপরে দেখো, পেরিগি জোয়ার বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু। তারপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি, বজ্রবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা জেনে রাখো এখনই যে এই প্রশ্নটি কিন্তু তোমাদের এসে গেছে, এরকম একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এটি কিন্তু ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। তারপরে দেখো, পৌরসভা বজ্রের সংজ্ঞা দাও। ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দুন বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট। অনুসারী শিল্প কাকে বলে? তারপরে দেখো, ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথে যুক্তকারী কেন্দ্রগুলির নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। সেন্সর বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো। 22 দাগের প্রশ্নটি দেখো, পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। তারপরে দেখো, ময়দান বলতে কি বোঝো? কাছের রণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমী ঝঞ্ঝারের সংজ্ঞা দাও। কৃষি বনসৃজন বলতে কি বোঝো? ধাপ চাষের সংজ্ঞা দাও। বাণিজ্যিক ফসল কি? বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর দক্ষিণ করিডোর কি? মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভগ্নাংশ সূচক স্কেলে RF এর ব্যবহার উল্লেখ করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জেনে রাখো যে এই প্রশ্নটিও এসে গেছে, এরকম একটি প্রশ্ন। তারপরে দেখো, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। মলদান অঞ্চল কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট। মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। চিনুক কি? বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এখানে এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এলবেডো কি? অজন গহুর কি? শৈবাল সাগর কি? FCC কি? সমুদ্র তরঙ্গ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, মগ্নোচ্চড়ার গুরুত্ব কি? ইউট্রফিকেশন বলতে কি বোঝো? কারেওলা বলতে কি বোঝো? এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য বিস্তার আলোচনা করো। তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। নগরায়ন কাকে বলে? বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি, 52 দাগের প্রশ্নটি। তারপরে দেখো, দূর সংবেদন বা রিমোট সেশন কি? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও কিন্তু। তারপরে দেখো, তরল বজ্র বলতে কি বোঝো? ল্যান্ডফিল কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি গুরুত্ব উল্লেখ করো। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে? সূর্য সমলহ উপগ্রহ বা সান সিনক্রোনাস স্যাটেলাইট বলতে কি বোঝো? এই প্রশ্নটি এসে গেছে তোমাদের মাধ্যমিক
ফাইনাল পরীক্ষায় সেরকম একটি প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। তারপরে দেখো, পেট্রোল রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? সবুজ বিপ্লব বলতে কি বোঝো? ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ঝুলন্ত উপত্যকা কাকে বলে? ই বজ্র কি? জায়দ শস্য কি? বার্গস্প্রুণ্ড কি? তারপরে দেখো, দূর সংবেদন কি? সোনালী চতুর্ভুজ কাকে বলে? ট্রপোপোজ কাকে বলে? জেট বায়ু দুটি বৈশিষ্ট্য লেখো। অপসারণ গর্ত কাকে বলে? কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে? ষষ্ঠঘাতের সূত্র কি? অবরোহণ কাকে বলে? ধারণ অববাহিকা কাকে বলে? ক্রেভাস কাকে বলে? জিওস্টেশনারি উপগ্রহ কি? দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? তারপরে দেখো, শস্যাবর্তন বলতে কি বোঝে? এই যে 75টি প্রশ্ন বললাম, তোমরা যদি এই 75টি প্রশ্নই ভালো করে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্নের অভ্যাস করতে হবে না। এবং তোমরা যদি বলো না আমরা আরও কয়েকটি প্রশ্ন পড়তে চাই, তাহলে দেখো নিচে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়ার দরকার থাকবেই না, কারণ এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তা দেখো, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? আউটসোর্সিং কি? ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে? বান ডাকা কাকে বলে? স্বাভাবিক বাঁধ কাকে বলে? বিষাক্ত বজ্র কি? তাল কি? মেগা সিটি কাকে বলে? দূর সংবেদন কি? তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? পৌরসভা বজের সংজ্ঞা দাও। এবং জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? এর মধ্যে দু একটি অপরের রিপিট রয়েছে, তো তোমরা এই প্রশ্নগুলোই কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের পাশে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এই সুযোগটা পায়।